আজকে আপনাদের দেখাবো অটোক্যাডের তৃতীয় ক্লাস। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এর আগেও 2টা ক্লাস হয়েছে, কেউ যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমি 5টা শর্টকাট কি নিয়ে আলোচনা করব। এই 5টা শর্টকির ভিতরে আছে রেক্ট্যাঙ্গুলার, পলিগন, ব্রেক, ট্রিম, ফিলেট। প্রথমে দেখাবো আমি রেক্ট্যাঙ্গুলার আপনি যদি আঁকতে চান কী করতে হবে, আরইসি ইন্টার। তারপর পলিগনে আঁকতে হলে আপনার পিওএল ইন্টার। বহুভুজ কীভাবে আঁকবেন আমি তার ডিটেলস দেখাবো। তারপরে আমি আপনাদেরকে দেখাবো ব্রেক করতে হবে, 2টা লাইনের মাঝখানে কীভাবে ব্রেক করতে হবে তা আমি বাস্তবে দেখাবো, আপনারা দেখতে পারবেন। সামনে দেখতে থাকুন ভিডিও, তা দেখতে পারবেন আমি কিভাবে করতেছি। তারপর দেখাবো আমি ট্রিম। কোনো একটা লাইন বাদ দিতে হলে, ট্রিম করতে হলে আপনি কিভাবে কি করবেন দেখাবো আমি, সব কিছু দেখতে পারবেন আপনারা। তারপরে ফিলেট, একটা লাইন কিভাবে জোড়া দিবেন আমি সেটা দেখাবো, যে কত সহজে আপনারা শিখতে পারবেন তা বাস্তবে দেখতে পারবেন। সামনে দেখতে থাকুন ক্লাসটা। প্রথমে আমি দেখাবো রেক্ট্যাঙ্গুলার, আরইসি ইন্টার, ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট ইন্টার চাপ দিয়ে দেখেন সহজেই রেক্ট্যাঙ্গুলার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে দেখাবো আমি পলিগন পিওএল ইন্টার। বহুভুজ কীভাবে আঁকবেন তা আমি দেখাবো। আপনি 5টা আঁকবেন না 4টা আঁকবেন, এখানে নাম্বার দিয়ে দেবেন, দিয়ে এই যে এখানে আমি 5টা দিয়েছি, 5টা কর্নার দেখতেই পাচ্ছেন আমি আঁকতেছি। আপনারাও চেক করতে থাকুন, আপনারাও দেখবেন সহজেই পারবেন। আপনারা যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। আশা করি সবাই নিয়মিত প্র্যাকটিস করবেন। তারপরে আবার পিওএল ইন্টারসেপে আমি 4, 5, 6 বিভিন্ন ভুজের আমি আঁকতে পারি পলিগন। এখন 6টা দেখেন, আমি 6টা আঁকতেছি, 6 কর্নারের বহুভুজ হয়ে গেল। আপনারা আরও সুন্দর করে আঁকতে পারবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। এই জন্য বলি আপনারা প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের মাধ্যমে এই যে আমি আবার দেখাবো 4টা কীভাবে আঁকতে হয়। আপনারা নাম্বার দিয়ে দেবেন, ইচ্ছা মতো নাম্বার দিবেন, আপনারা আঁকতে পারবেন। 4টা দেখেন কত সহজ, তাই না বলেন? আপনারা সহজেই বহুভুজ আঁকতে পারবেন। এরপরে আমি দেখাবো ব্রেক, কীভাবে 2টা লাইনের মাঝখানে ব্রেক করতে হয় সেটা আমি দেখাবো। আমি কপি করলাম, আগে তো কপি দেখছেনই, কপি করে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কত সহজে আপনি ব্রেক করতে পারবেন 2টা লাইনের মাঝখানে, ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট ক্লিক, দেখেন ব্রেক হয়ে গেল। তারপরে এই পাশেও দেখাচ্ছি, দেখেন ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট ব্রেক। আমি ইচ্ছা মতো ব্রেক করতে পারবো লাইনের যে কোনো জায়গায়। এখন আপনাদের দেখাবো ট্রিম। টিআর ইন্টার চাপ দিতে হবে, কীভাবে একটা বাদ দেওয়া যায় দেখি। এই যে দেখতেই পাচ্ছেন কত সহজে ট্রিম হয়ে গেছে। আপনি ওই অংশটা বাদ দেবেন, ট্রিম হয়ে গেছে। এই যে এই অংশটা বাদ দেবেন, ইচ্ছা মতো বাদ দিতে পারবেন এই ট্রিম অপশনের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন কত সহজ, তাই না বলেন? আপনারা এভাবে যদি প্র্যাকটিস করেন সহজেই অটোক্যাড শিখতে পারবেন। বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনারা
অটোক্যাডটা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে হবে। তারপর আমি দেখাবো ফিলেট। আমি কপি করলাম ভাঙা অংশকে কীভাবে জোড়া লাগাবো আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখতে পারবেন। প্রথমে এফ ইন্টার চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে যেখানে যার সাথে আপনি জোড়া লাগাতে চান লাইনটা এই যে হয়ে গেছে। দেখছেন কত সহজ। আপনারা যত চেষ্টা করবেন তত শিখতে পারবেন। দেখতেই পারছেন আপনারাও কত সহজে লাইনটাকে জোড়া দিতে পারবেন। দেখছেন আপনারা। আজকে আমি 5টা পয়েন্ট সম্পর্কে দেখালাম আপনাদের। তারপর রেক্ট্যাঙ্গুলার দেখালাম, পলিগন দেখালাম, ব্রেক দেখালাম, ট্রিম দেখালাম, ফিলেট দেখালাম। আশা করি আপনারা সবগুলোই সহজেই প্র্যাকটিস করলে শিখতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখবেন। বেশি বেশি প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার আয়ত্ত চলে আসছে অটোক্যাড। যারা নতুন আছেন তারা আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।